শহর থেকে দূরে একটি আশ্রমে যাওয়ার পর জিহান ও তার বোন সাফা নতুন জীবন শুরু করার আশা করে, কিন্তু তাদের সাথে ঘটতে থাকে একের পর এক অদ্ভুত ঘটনা। আর এটি শুরু হয় এক রহস্যময় মহিলাকে ঘিরে। গল্পের শুরুতে আমরা দেখি চারজন ছোট ছেলে, তারা মসজিদে নামাজ পড়তে যাচ্ছিল। যাওয়ার আগে তারা মজা করে একে অপরকে গামছা ছুঁড়ে খেলছিল। এই সময় হঠাৎ শামসুল নামের এক ছেলের গামছা অদ্ভুতভাবে বাতাসে উড়ে গিয়ে একটি ফাঁকা ভবনের সামনে গিয়ে পড়ে। অন্য তিনজন তাকে সেখানে যেতে নিষেধ করে, কারণ তখন মাগরিবের সময় হয়ে এসেছে। কিন্তু যেদি শামসুল গামছা আনতে যাবে বলে ঠিক করে, সে একাই সেদিকে যেতে থাকে আর পৌঁছে যায় নির্জন একটি বাড়ির সামনে। এখানে সে তার গামছাটি খুঁজে পায়। খুশিতে গামছাটি তোলা মাত্র সেখানে একটি সাপ দেখতে পায়। সে দ্রুত একটি লাঠি দিয়ে সেই সাপটিকে বারবার আঘাত করে মেরে ফেলে। আর ওই বাড়ির ভেতর থেকে কিছু একটা যেন তাকে অনবরত দেখে যাচ্ছিল। এরই মাঝে তার তিন বন্ধুও তাকে খুঁজতে খুঁজতে সেখানে চলে আসে। শামসুল গামছাটি পেয়ে সেটি গলায় জড়িয়ে নেয়, কিন্তু বন্ধুরা শামসুলের দিকে তাকিয়ে ভয় পেতে শুরু করে, কেননা শামসুলের গলায় থাকা সেই গামছাটি ধীরে ধীরে সাপে পরিণত হয় আর সেটি তার গলা চেপে ধরতে থাকে আর ধীরে ধীরে তাকে শূন্যে ভাসিয়ে নেয়। গলায় অতিরিক্ত চাপ লাগার কারণে শামসুল কষ্টে ছটফট করতে করতে এই নির্জন বাড়ির সামনে শূন্যে ভাসা অবস্থাতেই মারা যায়। বন্ধুরা কিছুই বুঝতে পারছিল না যে তারা কি করবে। এর 11 বছর পর আমরা সাফা এবং রহমান নামের দুই বান্ধবীকে দেখি। সাফার বড় বোন জিহানও তাদের সঙ্গে ছিল। তারা সবাই সেই অনাথ আশ্রমে থাকতে এসেছে। অনাথ আশ্রমের প্রধান ছিলেন গুস্তাভ। সেদিন আশ্রমে কিছু সংস্কার কাজ চলছিল, নতুনদের স্বাগত জানানোর জন্য। আশ্রমে আসার পর যখন তাদের জিনিসপত্র ভেতরে নিয়ে রাখা হচ্ছিল, তখন দূর থেকে কেউ একজন অদ্ভুতভাবে এর সব কিছু লক্ষ্য করছিল। যাই হোক, কিছুক্ষণ পরে রহমা সাফাকে বলে, চলো একসঙ্গে মেলার বাজারে যাই। সাফা রাজি হয়ে যায়, কারণ সে মেলা খুব পছন্দ করে। তারা দুজন জিহানের কাছে অনুমতি চাইতে যায়, কিন্তু জিহান না করে দেয়। সে বলে তারা নতুন এসেছে, ভ্রমণে ক্লান্ত, তাই বিশ্রাম দরকার। এতে সাফার মেজাজ খারাপ হয়ে যায়। এই সময়ে গুস্তাভ খবর পায় যে জিহান বিশ্ববিদ্যালয়ের বৃত্তি পেয়েছে। জিহানও খুশি হয়, কিন্তু ভাবে আগের আশ্রম থেকে বিশ্ববিদ্যালয়টা কাছে ছিল আর এখান থেকে যাতায়াতের খরচ বেশি পড়বে। এতে আশ্রমের বাড়তে খরচ হবে বলে তার দুশ্চিন্তা হয়। কিন্তু গুস্তাভ তাকে আশ্বস্ত করে, এটা নিয়ে চিন্তা করার দরকার নেই, সব দায়িত্ব তার। এইদিকে রহমা আবারও সাফাকে মেলায় যেতে বলে, কিন্তু তারা এবার গোপনে যাবে, যেন কেউ টের না পায়, কেননা ইতিমধ্যে এর জন্য বকাঝকা খেয়েছে। তখনই তার আনের চিৎকার শুনে যেখানে গিয়ে দেখে আশ্রমের ভেতরে একটি সাপ ঢুকে পড়েছে। এটা দেখে রহমা সঙ্গে সঙ্গে ঝাড়ু হাতে নিয়ে সাপটিকে আঘাত করে মেরে ফেলে। এ সময় গুস্তাভ রহমাকে উপদেশ দেয়, আসলে সাপ এভাবে মারা উচিত নয়। হাদিসে বলা আছে, যদি ঘরে সাপ ঢুকে যায় তাহলে তাকে 3 বার তাড়াতে হবে, আর যদি তাতে না যায় তখন তাকে মারা যাবে। এরপর কামাল সাপের মৃতদেহ বাইরে ফেলে দেয়। রাতে রহমা আর সাফা অবশেষে লুকিয়ে মেলায় পৌঁছায়। সেখানে তারা বেশ কিছু মজাদার খাবার কিনে খাচ্ছিল। এই সময় জুনা নামের একজন এসে বেশ বন্ধুত্বপূর্ণভাবে তাদের সাথে আলাপ শুরু করে। পরিচয়ের পর ধীরে ধীরে তারা তিনজনই বেশ ঘনিষ্ঠ হয়ে যায়। জুনা জানায়, আসলে এই অনাথ আশ্রমের ভবনটি সেই পুরনো ফাঁকা বাড়ি যেটা সিনেমার শুরুতে দেখা গিয়েছিল। সে বলে ছোটবেলা থেকেই এই বাড়ি ফাঁকা পড়ে আছে এবং লোকজন বিশ্বাস করে জায়গাটা মোটেও স্বাভাবিক নয়। বাড়িতে থাকা অস্বাভাবিক কিছু একটা আছে, যেটা মানুষের উপস্থিতি মোটেও পছন্দ করে না। কিন্তু রহমা বিষয়টা মজা ভেবে হেসে উড়িয়ে দেয়। এই সময় তাদের পেছন থেকে সেই মহিলাটি তাদের দিকে একভাবে তাকিয়েছিল। অন্যদিকে আশ্রমের বাচ্চারা সবাই মিলে রাতের খাবার খাচ্ছিল। তখন জিহান লক্ষ্য করে সাফা ও রহমা সেখানে নেই। সে আকমালকে জিজ্ঞেস করে ওরা কোথায়। আজিল জানে যে সে তাদের বাজারের দিকে যেতে দেখেছে। তখনই আলো নিভে যায়। বাচ্চারা ভয় পেয়ে ওঠে, কিন্তু দেখা যায় কেউ একজন ইচ্ছে করে সুইচ বন্ধ করে দিয়েছে। ওদিকে মেলা থেকে ফেরার পথে জুনা রহমান আর সাফাকে কিছুটা পথ এগিয়ে দিয়ে যায়। বিদায় নেওয়ার সময় জুনা আবারও হাত নাড়ে,
জুনা চলে গেলে রহমা মজা করে বলে সাফার সঙ্গে জুনাকে বেশ মানাচ্ছে। ফিরে এসে দুজন চুপি চুপি আশ্রমের ভেতরে ঢোকে, কিন্তু জিহানের কাছে ধরা পড়ে যায়। জিহান রেগে যায়, কারণ আগে থেকে সে তাদের সাবধান করেছিল। সাফা উত্তর দেয়, আমরা তো শুধু একটু সময়ের জন্য বের হয়েছিলাম, এত বাড়াবাড়ি করার কি আছে। জিহান বলে, তোমরা দুজন আশ্রমের দায়িত্ব, তোমাদের কিছু হলে সেটা আমাদের সবার জন্য বিপদ, আর তাই শাস্তি হিসেবে সে তাদের বাথরুম পরিষ্কার করতে বলে। এরপর রহমাকে গুদাম থেকে ব্রাশ আনতে পাঠানো হয়, কিন্তু সে হঠাৎ করে অদ্ভুত আচরণ করতে থাকে। মনে হচ্ছিল কিছু একটা যেন তাকে ভর করেছে। এরপরে বাথরুমে যখন তারা পরিষ্কার করছিল, তখন রহমা সাফাকে জিজ্ঞেস করে, তুমি কি কখনো ভেবেছ পালিয়ে যাওয়ার কথা? সাফা বলে, অনেকবার। জিহান যখন বিশ্ববিদ্যালয়ে যাবে তখন আমি সুযোগ নিয়ে পালাবো। রহমা জবাব দেয়, সম্ভবত তার আগেই করতে হবে, তা না হলে দেরি হয়ে যাবে। রহমাকে যে কিছু একটা ভর করেছে তা তাকে দেখলে স্পষ্ট বোঝা যাচ্ছে, কেননা সে একই জায়গায় বারবার ব্রাশ দিয়ে অদ্ভুতভাবে ঘষে যাচ্ছিল। আর এ সময় সে সাফাকে জিজ্ঞেস করে, তুমি কি জানো শয়তানি আত্মার সবচেয়ে প্রিয় জায়গা হলো এই বাথরুম? সাফা ভয় পেয়ে যায়, কিন্তু মনে করে হয়তো রহমা তার সাথে মজা করছে। এরপরে সে রহমাকে কিছু একটা জিজ্ঞেস করতে যাবে, তখন দেখে রহমা অদ্ভুতভাবে দাঁড়িয়ে বাইরে চলে যাচ্ছে। সাফাও দ্রুত বেরিয়ে যায়, কেননা সে খুবই ভয় পাচ্ছিল। এরপর যখন রাত হয় তখন সকলেই ঘুমোচ্ছিল। হঠাৎ তাদের বিছানা কেঁপে উঠতে থাকে। সাফা জেগে ওঠে, তখনই সবকিছু শান্ত হয়ে যায়, আর সে রহমাকে দেখার জন্য ওপর দিকে ওঠে। তখনই দেখে রহমা অস্বাভাবিক ভয়ঙ্কর হয়ে গেছে। এবার সেও বুঝে যায় তাকে কিছু একটা ভর করেছে। সে ভয়ে চিৎকার দিয়ে ওঠে। রহমা ভয়ঙ্করভাবে এক বিছানা থেকে আরেক বিছানায় লাফাচ্ছিল। সবাই আতঙ্কে চিৎকার করতে থাকে, আর তাদের দিকে তাকিয়ে সেই শয়তানি আত্মা ভয়ঙ্করভাবে চিৎকার করছিল। হঠাৎ সে নিচে পড়ে গিয়ে একটি ধারালো লোহার সাথে আঘাত পায়, আর সে সেখানেই মারা যায়। বাচ্চাদের চিৎকার শুনে সকলে সেখানে আসে আর দেখে রহমা রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। এই দৃশ্য দেখে সাফা চিৎকার করে কাঁদতে থাকে। আজকে রাতের এই ভয়ঙ্কর দৃশ্য বাচ্চারা কখনোই ভুলতে পারবে না। আর এদিকে বাইরে অন্ধকারের ভেতরে কিছু একটা ছিল, যার নজর ছিল এই আশ্রমের ওপর। রহমার লাশ আশ্রমের সামনে দাফন করা হয়। তারপর গুস্তাভ জিহানকে জিজ্ঞেস করে, সাফার অবস্থা কেমন? জিহান বলে, প্রায় 2 দিন হয়ে গেল সে ঘর থেকে বের হচ্ছে না। গুস্তাভ পরামর্শ দেয় ধীরে ধীরে তার কাছে গিয়ে সাহস জোগাতে হবে। কিন্তু গুস্তাভ অবাক হয় কেন স্থানীয় লোকেরা রহমানের জানাজায় অংশ নেয়নি। আকলাম বলে, ওরা আমাদের সঙ্গে সম্পর্ক রাখতে চায় না, কারণ আমরা অদ্ভুত জায়গায় থাকি। এদিকে রহমার মৃত্যু স্বাভাবিক ছিল না, আর গ্রামবাসীরা বিশ্বাস করে এই বাড়িটা জিন ভূতের আস্তানা। গুস্তাভ বোঝায়, আসলে জিন সর্বত্র থাকে, এমনকি আমাদের শরীরের ভেতরেও। তারা আমাদের সঙ্গে সহাবস্থান করে, তবে ভিন্ন জগতে। এদিকে আশ্রমের বাইরে দেখা যায় সেই অদ্ভুত মহিলা দাঁড়িয়ে আশ্রমের দিকে তাকিয়ে আছে, আর প্রতিনিয়ত তার চুল হাত দিয়ে নাড়ছিল। অন্যদিকে বাচ্চারা গুদামে জিনিস রাখতে যায়, যেখানে কিছু একটা দেখে সেখানে দাঁড়িয়ে পড়ে। বাকি দুজন তাকে ডাকে, আর সেও তাদের সাথে বেরিয়ে আসছিল। তখনই তাদের রাখার জিনিস নিচে পড়ে যায়। আদিল সেটা তুলে রেখে বেরিয়ে যাচ্ছিল, তখনই সেটি আবার পড়ে। এবার বাচ্চারা ভয় পেতে শুরু করে। দ্রুত সেটিকে তুলে ভূত ভূত বলে চিৎকার করে সেখান থেকে পালাতে থাকে। আর দৌড়ে পালানোর সময় আকলামের সাথে তাদের ধাক্কা লাগে, আর বলে গুদামে ভূত আছে। এটা শুনে আকলাম নিজে গিয়ে দেখে ভেতরে কিছুই নেই, কিন্তু সে যখন দরজা লাগাচ্ছিল তখন পেছনে স্পষ্ট কিছু একটা ছিল। এদিকে জিহান সাফার ঘরে গিয়ে তাকে সান্ত্বনা দেয় আর বলতে থাকে, শুধু তুমি নও, আমরা সবাই রহমাকে হারিয়েছি। তোমার যদি মন খারাপ হয় তাহলে আমার সাথে শেয়ার করতে পারো, আর খোদার কাছে তার জন্য দোয়া করো। জিহান বের হয়ে নামাজ পড়তে যায়। পুরো ঘরে সাফা একাই শুয়েছিল। সে উঠে বসে আর কোরআন শরীফ হাতে নেয়। তখনই পুরো ঘরের বিছানাগুলো একাই নড়তে শুরু করে, আর তার মাথার ওপরে বিছানার নিচে থাকা একটি বইয়ের ভেতর থেকে লকেট তার কাছে এসে পড়ে। ঘরে এমন ভয়ঙ্কর দৃশ্য দেখে সে প্রাণপণে চিৎকার করতে থাকে।
এদিকে জিহান বাচ্চাদেরকে পড়াচ্ছিল। তখনই আমরা দেখি সাফা ঘর থেকে অদ্ভুতভাবে হেঁটে বের হয়ে যাচ্ছে, কিন্তু জিহান বুঝতেও পারে না। এমন সময় সে জানালা দিয়ে বাইরে দেখে সাফা গাছের ওপরে। জিহান চিৎকার করে ওঠে আর দেখে সাফা গাছ থেকে লাফ দিচ্ছে। জিহান দ্রুত বাইরে চলে যায়। সন্ধ্যায় গুস্তাভ বলে, আমি এই জায়গা বেছে নিয়েছিলাম কেবল বাচ্চাদের মঙ্গলের জন্য। দ্রুত কোনো বাড়ি দরকার ছিল, তাই এটা নিয়েছি। হয়তো এখন সময় এসেছে পরিবেশটা ভালো করে তোলার। সৌভাগ্যবশত সাফার কিছু হয়নি, যদিও সে আত্মহত্যা করার চেষ্টা করেছিল। এ সময় আন এবং আজিল তার জন্য খাবার নিয়ে আসে, আর তারা নিজেদের ভেতরে কথা বলছিল। কথার এক পর্যায়ে তারা দেখে বিছানা থেকে সাফা গায়েব হয়ে গেছে। তারা ভয় পেতে শুরু করে আর দ্রুত সেখান থেকে পালিয়ে যায়। তখনই আমরা দেখি সাফা অদ্ভুতভাবে ঘরের এক কোনায় দাঁড়িয়ে আছে। ভয়ে তারা দৌড়াচ্ছিল, কিন্তু আন দেখে আজিল সেখানে নেই। আর কিছুদূর যেতেই তার সামনে দাঁড়িয়ে আছে সাফা। ভয় পেয়ে সে অন্যদিকে যায়, কিন্তু সেখানেও সে আত্মাটি তার সামনে ছিল। আন পালাতে যাবে, তখনই দরজা বন্ধ হয়ে যায় আর আত্মাটিও অদ্ভুতভাবে দেয়াল বেয়ে তার দিকে এগিয়ে আসছিল। আন প্রতিনিয়ত বাইরে বেরোনোর জন্য দরজায় ধাক্কাতে থাকে, কিন্তু কোনোভাবেই সে দরজা খুলতে পারছিল না। আর পেছনে যেন তার মৃত্যু তার দিকে এগিয়ে আসছে। সাফা তাকে ধরতেই যাবে, ঠিক তখনই সকলে এসে সাফাকে ধরে ফেলে। আনের প্রাণ বেঁচে যায়। সাফাকে কোনোভাবে শান্ত করা যাচ্ছিল না, সেজন্য আনকে মেরেই শান্ত হবে। জিহান সাফাকে চেপে ধরে আর গুস্তাভ প্রার্থনা করতে থাকে। কোরআনের বেশ কয়েকটি আয়াত পড়া শেষ হলে সাফা স্বাভাবিক হয়ে যায়। এসব কিছু দেখে জিহান অনেক চিন্তায় পড়ে যায়, আর সে গুস্তাভকে বলে তাদের উচিত আশ্রমের ভেতরে প্রার্থনা শুরু করা। আর এই জন্য আকলাম যখন গ্রামবাসীদের ডাকতে যায়, তখন সবাই এখানে আসতে অস্বীকার করে। যখন তারা হতাশ হয়ে ফিরছিল, তখন হঠাৎ সেই অদ্ভুত মহিলাটি তাদের সামনে এসে অস্বাভাবিক একটি গান গাইতে শুরু করে আর বলতে থাকে, এই বাড়িটি শয়তানদের, তোমরা এখান থেকে বেরিয়ে যাও। কিন্তু গুস্তাভ এটা শুনেও গুরুত্ব দেয় না এবং আকলামকে ভেতরে নিয়ে যায়। তারা চলে যেতেই মহিলাটি আবার সেই গান গাইতে গাইতে তার চুল নাড়ছিল। রাতে গুস্তাভ অনার আশ্রমে বাচ্চাদের পড়াচ্ছিলেন। সেখানে আন মনোযোগ হারিয়ে ফেলে, কারণ সাফা তার দিকে অদ্ভুতভাবে তাকিয়েছিল। আজিল তাকে উপেক্ষা করতে বলে। এই সময় আন লক্ষ্য করে এখানে থাকা প্রত্যেকেই তার দিকে তাকিয়ে আছে। আর তখনই পিছন দিকে কিছু একটা তাকে আলতো করে ধরে। সে পেছনে তাকাতেই দেখে উল্টো হয়ে ঝুলছে এক শয়তানি আত্মা। সে ভয়ে সেখান থেকে দৌড়ে বাইরে বেরিয়ে যায়। আকলাম ও গুস্তাভ তাকে ধরে শান্ত করার চেষ্টা করে, কিন্তু সে চতুর্দিকে যেন সে আত্মাকে দেখছিল। সে ছুটে আশ্রমের বাইরে পালাতে যায়, কিন্তু সেখানে পড়ে যায়। এমন সময় কিছু একটা তাকে টেনে নিয়ে যাচ্ছিল। তখনই আকলাম ও গুস্তাভ তাকে ধরে শান্ত করে, আর আন তার সাথে যা ঘটে গেল সবকিছু তাদের খুলে বলে। তারা দুজন আনকে ভেতরে নিয়ে যায়। এদিকে সাফা জ্ঞান হারিয়ে ফেলেছিল, আর তাই তাকে ধরে ঘরে নিয়ে যাওয়া হয় চিকিৎসার জন্য। জিহান সাফার যত্ন নিচ্ছিল। তখন সাফা কাঁদতে কাঁদতে তাকে বলে তার খুব কষ্ট হচ্ছে। এমন সময় সে কিছু একটা দেখে ভয় পেয়ে যায়। জিহান তাকে শান্ত করার চেষ্টা করে। সাফা বলে তারা সব সময় আসে তাকে নিয়ে যাওয়ার জন্য। জিহান জিজ্ঞাসা করে তারা কারা, কিন্তু সাফা কিছু বলতে পারে না। জিহান প্রতিজ্ঞা করে সে তার কিছু হতে দেবে না। পরের দিন গুস্তাভ আরেকটি অনাথাশ্রম খুঁজতে থাকে। এই সময় একটি পছন্দ মতো জায়গা পেয়ে তিনি সেখানে দেওয়া নম্বরে ফোন করেন, কিন্তু আশ্চর্যজনকভাবে ফোন থেকে একটি অদ্ভুত কণ্ঠ আসে। তখনই লাইন কেটে যায়। হঠাৎ রেডিও নিজে থেকেই চালু হয়। শুধু তাই নয়, টেবিল আর ড্রয়ারও কাঁপতে শুরু করে। ওদিকে ঘরে সাফা জিহানকে কিছু বলতে যাচ্ছিল, কিন্তু মুখে বলতে পারে না, আর তাই সে জিহানের হাতে লিখতে শুরু করে। কিন্তু শেষ করার আগেই সাফার ফোনে নোটিফিকেশন আসে। জুনার মেসেজ ছিল। জিহান যখন জুনার সঙ্গে দেখা করতে বের হয়, তখন সে সেই অদ্ভুত মহিলাটিকে দেখে, যে গুনগুন করে গান গাচ্ছিল। জিহান তার কাছে গিয়ে তাকে ডাকতেই যাবে, হঠাৎ মহিলাটি ঘুরে কান্না করতে করতে তার সন্তানদের ডাকতে থাকে। এটা দেখে ভয়ে জিহান দৌড়ে পালিয়ে যায়। এরপরে যখন জুনার সঙ্গে দেখা হয়, তখন সে জানায় এই বাড়ি ডাচ আমল থেকে আছে। একবার এক শিশু ওখানে গিয়েছিল তার গামছা আনতে। অর্থাৎ গল্পের শুরুর সেই ঘটনাটির কথা বলা হচ্ছে, যেখানে সেই গামছাটি তার গলায় জড়িয়ে অদ্ভুতভাবে বাচ্চাটির মৃত্যু হয়।
এরপর থেকে গ্রাম প্রধান সবাইকে ওখানে যেতে নিষেধ করেছিলেন। কিন্তু 6 মাস আগে সেই গ্রাম প্রধান অদ্ভুতভাবে মারা যান। জিহান জিজ্ঞাসা করে, তুমি কি সেই মহিলাকে চেনো যে ওই আশ্রমের সামনে দাঁড়িয়ে অদ্ভুতভাবে তাকিয়ে অস্বাভাবিক একটি গান গাইতে থাকে? জুনা জানায় তিনি সেই শিশুটির মা। সন্তানের মৃত্যু তাকে মানসিকভাবে ভেঙে দেয়। জুনা জিহানকে ওই মহিলা থেকে দূরে থাকতে বলে। এ সময় জিহানের কাছ থেকে জুনা জানতে পারে যে শয়তানি আত্মা সাফাকে ভর করেছে। এটা শুনে জুনা পরামর্শ দেয় জিহান যেন সরাসরি সাফার দেহে থাকা জিনের সঙ্গে কথা বলে। তবে গুস্তাভ এতে রাজি হয় না। সে বলে জিনও খোদার সৃষ্টি, তাই সরাসরি আল্লাহর কাছে প্রার্থনা করতে হবে। আকলাম বলে আসল অদ্ভুত ব্যাপার হলো সেই মহিলা যে সবসময় বাড়ির সামনে দাঁড়িয়ে থাকে। তার গান শুনে মনে হয় সে তার সন্তানের শোকে ভেঙে পড়ছেন। জিহানও এ কথা মেনে নেয়, কারণ জুনা আগেই শিশু মৃত্যুর কথা বলেছিল। রাতে জিহান যখন এশার নামাজ পড়ছিল তখন সাফাকে আবার জিন ভর করে। জিন বলে, তুমি কাকে প্রার্থনা করছো? তোমার ঈশ্বরকে নাকি তোমার বাবা মাকে যাদের তুমি মেরেছ? তোমার কারণে তারা দুর্ঘটনায় মারা গেছে, আর তুমি আর তোমার বোন এতিম হয়েছ। তোমার কি একটুও অনুশোচনা নেই? জিন আরো বলে, মানুষ মাটি দিয়ে বানানো, আর সে আগুন দিয়ে। ক্রমে জিন জিহানকেও যেন ভর করে নিচ্ছিল। তখনই গুস্তাভ এসে জিহানকে বাঁচানোর চেষ্টা করে, কিন্তু জিন কাঁদতে থাকে আর শিশু সেজে দয়া চায়। কিন্তু গুস্তাভ এতে বিভ্রান্ত হয় না, বরং জিনকে তাড়িয়ে দিতে চায়। এই সময় জিন জানায় সাফার দুর্বল ঈমান তাকে আমন্ত্রণ করেছে। সে আক্রমণ করেনি, সাফা নিজেই তার কাছে এসেছে। এ সময় গুস্তাভ ক্লান্ত হয়ে পড়লে গুদামে গিয়ে দাঁড়িয়ে আসে। জিহান কান্নাকাটি করে বলে, আমার বোনকে আঘাত করো না। এদিকে সাফা ছেলেদের ঘরে ঢুকে আনকে মেরে ফেলে। এরপর জিহান ও গুস্তাভ শিশুদের কান্না শুনে দৌড়ে যায় এবং দেখে আন ভয়ানকভাবে মরে পড়ে আছে। সাফা এবার জিহানকে গলা টিপে মেরে ফেলতে চায়। গুস্তাভ পাল্টা চেপে ধরে। জিহান তাকে থামায় এবং অনুরোধ করে সাফাকে মুক্ত করার। গুস্তাভ রাজি হয়। অজু করে এসে সাফাকে উঠোনে বসায়, হাত পা বেঁধে। জিন জিহানকে ফাঁদে ফেলতে চায়, কিন্তু গুস্তাভ এতে দুর্বল হয় না। এ সময় জিন দড়ি ছিঁড়ে ফেলে, গুস্তাভকে ছুঁড়ে ফেলে দেয়। আকলাম দোয়া পড়া পানির ছিটালে জিন কষ্ট পায়। জিহান কান্না করে থামতে বলে, কিন্তু গুস্তাভ জানায় এটা তোমার বোন নয়। তারপর সবাই মিলে প্রচুর পানি এনে বাড়িটা ভিজিয়ে দেয়। বেশ কিছুক্ষণ চেষ্টা করার পরে সাফা জ্ঞান হারায়। এই সময় সে অদ্ভুত মহিলাটি তার মৃত ছেলের সাথে কথা বলছিল। জিহান লক্ষ্য করে সেই মহিলা একাই কথা বলছে, সেখানে কেউ নেই। এর 3 মাস পর সবকিছু আবার স্বাভাবিক হয়। একদিন স্কুলে যাওয়ার সময় সাফা জুনার মেসেজ পায়। তখন সেই অদ্ভুত মহিলাটি সেখান দিয়ে যায় আর বলছিল, জুনা, এই গ্রামে তো জুনা নামের কেউ নেই। এটা বলতে বলতে সে সেখান দিয়ে চলে যায়। এ সময় ফ্ল্যাশব্যাকে দেখা যায় মেলায় যখন সাফা আর রহমত জুনার সাথে কথা বলছিল তখন আসলে সেখানে কেউ ছিল না। আর এই বিষয়টি সেই মহিলাটি লক্ষ্য করছিল। এমনকি জিহানও যখন জুনার সাথে কথা বলছিল সেখানেও এই মহিলা ছিল, যে দেখছিল জিহান একা কথা বলছে। এখন বর্তমানে বাড়ির ভেতর থেকে সাপের ফিসফিস শব্দ শুনতে পায়, যেটা শুনে তারা ভয় পেতে থাকে। আসলে জুনা কে ছিল? এ সময় আমরা সেই স্টোররুমে দেখি যেখানে দাঁড়িয়ে আছে জুনা, আর তাকে মোটেও স্বাভাবিক মনে হচ্ছিল না। অর্থাৎ গল্প এখনো বাকি। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর এই গল্পটিকে 10-এ কত দেবেন তা অবশ্যই জানাবেন। সব শেষে বলবো, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।